হাই, কি অবস্থা সবার? আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে ইন্টারনাল লিঙ্কিং কি এবং ইন্টারনাল লিঙ্কিং কিভাবে করতে হয়। তো আজ আমরা শিখব যে ইমেজ অপটিমাইজেশন কিভাবে করতে হয় এবং ইমেজ অপটিমাইজেশন কেন করব। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। ইমেজ অপটিমাইজেশন মানে হলো একটা পোস্টের ভিতরে অনেকগুলো ছবি থাকে বা অনেকগুলো ইমেজ থাকে, সেই ইমেজগুলোকে এসইও ফ্রেন্ডলি ভাবে অপটিমাইজ করতে হবে। এখন ইমেজগুলোকে অপটিমাইজ আমরা কেন করব? ইমেজগুলোকে অপটিমাইজ করার কারণ হলো কারণ গুগলের যে রবট কিন্তু আসলে এই যে ইমেজ মানে পিকচারটা কিসের সেটা কিন্তু বুঝতে পারে না। এই জন্য গুগলের রবট চিনে হলো যে টেক্সট থাকে, ও শুধু টেক্সট পড়তে পারে, ও টেক্সট পড়েই আইডেন্টিফাই করে এটা আসলে কি সম্পর্কে, মানে কি সম্পর্কে আছে, পিকচারটা আসলে কি আছে। তো আমরা যদি আমরা যেই পিকচারটা ইউজ করব সেই পিকচারটাতে যদি আমাদের পিকচারটা কি কোয়ালিটির সেই জিনিসগুলো না লিখে দেই, তাহলে গুগল কখনোই বুঝতে পারবে না যে আমাদের এই পিকচারটা কি নিয়ে বা কি সম্পর্কে, তখন এই পিকচারটা গুগলে সার্চে আসবে না। তো গুগলের সার্চে আমরা যদি কোনো কিছু লিখে সার্চ করি সার্চ ইঞ্জিনে, যেমন আমি যদি লিখি যে, যেমন লিখলাম যে আমি নাইস ডগ, আচ্ছা দেখেন এই যে ডগ লিখে সার্চ করার পরে এগুলো টেক্সট, হ্যাঁ এগুলো হচ্ছে টেক্সট কিছু রেজাল্ট, বাট যদিও এখানে কিছু ইমেজ এসে পড়ছে আগে। এই যে ইমেজ, এই ইমেজে যদি আমরা ক্লিক করি তখন দেখবেন এখানে অনেকগুলো ইমেজ আছে। এখন এই যে নিচেও তো আরো অনেক ইমেজ আছে, নিচে আরো অনেক ইমেজ আছে। তো এদের থেকে যেমন এই ইমেজটা শুরুতেই আছে, এই ইমেজটা শুরুতেই কেন আছে? তার কারণ হলো এই যে নাইস ডগ এই কথাটা আমি লিখলাম, এই কথাটা এই যে পিকচারটা আছে এইটার ভিতরে অপটিমাইজ করা আছে এই লেখাটা দিয়ে। এখন এই লেখাটাতে আসলে রবট তো আসলে জানে না যে এটা একটা কুকুরের ছবি। রবট এই লেখাটা পড়তে পারছে যে নাইস ডগ লিখছে, তার মানে এই যেহেতু আমি ডগ লিখে সার্চ করছি তখন এই রবট কি করছে, এই নাইস ডগ রিলেটেড যতগুলো জিনিস আছে ওর সার্ভারে ও ওইগুলোকে সার্চ ইঞ্জিনে দেখাই দিচ্ছে আমার এখানে। এখন এর মধ্যে তো এই যে পিছনে আছে, এই যে আছে, এইগুলো আছে, এইগুলো না দেখায় এইটারই প্রথমে দিছে কেন, এটারই দ্বিতীয়তে রাখছে কেন? তার কারণ হচ্ছে এইটা এইগুলোর তুলনায় ভালোভাবে অপটিমাইজ করা আছে। এখন এই অপটিমাইজটা আসলে কিভাবে করতে হয়? যদি আমরা এই এই ইমেজটা ওপেন করে এখানে ক্লিক করি, এই যে একটা ইমেজ, আর যদি আমরা এই ইমেজের উপরে মাউস রেখে এই যে ইন্সপেক্ট এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন এই যে ইমেজ, এই যে 3 ডট, এখান থেকে HTML, এখানে একটু সার্চ করলে দেখবেন যে ইমেজ যেখানে আছে ইমেজের সাথে কিছু অল্টার ট্যাগ দেয়া আছে। এই যে ইমেজটা কি কোয়ালিটির আছে সেটা কিন্তু এই যে লেখা আছে, এই যে লিটল কিউট মেনিপলি কি রয়্যালটি ফ্রি ইমেজ। আচ্ছা এটা না, ইমেজ হেডার পিএনজি লিটল কিউট মেনিপলি পপি রয়্যাল, আচ্ছা হ্যাঁ এইটাই, হ্যাঁ এই যে পপি হয়ে গেল রয়্যালটি ফ্রি ইমেজ। আচ্ছা এই রয়্যালটি ফ্রি ইমেজ মানে হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ, আর এই যে পপি, হ্যাঁ এইটুকু হচ্ছে ইমেজটা কি সময় সেইটা। আর এই যে পপি, হ্যাঁ এইটা হচ্ছে কি আসলে এই যে পপি, এটা হচ্ছে কি যে ডগ, এই ডগের ইমেজ, হ্যাঁ এই যে তারপর আছে কই গেল এই যে একটা। এখন এইটা দ্বারাই আসলে এই গুগলের রবট বুঝতে পারছে যে এইটা একটা এই পাপির মানে ডগের পিকচার।
তো আমরা আসলে এখন এই ইমেজটাই এইভাবে কিভাবে অপটিমাইজ করব আমরা এটা দেখব। তো প্রথমে আপনি ফটোশপ থেকে বা যে কোনো ভাবে আপনার যে মানে যে পোস্ট করবেন সেই পোস্টের জন্য তাকে ইমেজ ডিজাইন করবেন। তো সেই ইমেজ ডিজাইন করার পরে আমি ধরলাম যে এটা আমার ইমেজ, এটা আমার পোস্টার একটা ব্যানার, আমি এইটাই অপটিমাইজ করব। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা ইমেজ অপটিমাইজ করার সময় আমাদের যে কিওয়ার্ডটা থাকবে, আমাদের যে মেন কিওয়ার্ডটা থাকবে, সেই কিওয়ার্ডটা অবশ্যই আমরা ইমেজের টাইটেলে রাখবো এবং ট্যাগে রাখবো। এটা হচ্ছে একবার ফার্স্ট, তারপরে বাকি সব পরে। তো ফার্স্ট এটা অপটিমাইজ করার জন্য আমরা কোন ইমেজটা দেখলাম, এই যে এটা। তো এটা যদি আমি একটু বড় করি, আচ্ছা এটা ছিল কি ইমপ্রিয়াম রিভিউ, তাই তো? আচ্ছা, এই ইমপ্রিয়াম রিভিউ এইটা হলো আমার কিওয়ার্ড, এটা হলো আমার কিওয়ার্ড। এটা হচ্ছে কোন আর্টিকেল, এই যে এই আর্টিকেলের ভিতরে আমি ইমেজটা ইউজ করছি। হ্যাঁ, এই যে। আচ্ছা, এটা না, এটা এখানে শো করে নাই, ইমপ্রিয়াম রিভিউ। এই জিনিসটার জন্য এই থাম্বনেইলে দাও, তো থাম্বনেইল এখানে শো করে না, কই গেল কই গেল। আচ্ছা, এটা ছিল কি ইমপ্রিয়াম রিভিউ। অবশ্যই মাথা রাখবেন যে ইমেজটা যেন আপনার জেপিজি ফরম্যাট থাকে, পিএনজি ফরম্যাট থাকলে কিন্তু তখন আপনি এডিট করতে পারবেন না। তো এই ইমেজের উপরে মাউসের কার্সরটা রাখবেন, রাখার পরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে একবার নিচে আসবেন, নিচে আসার পরে এই যে প্রপার্টিজ, এই প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে এই যে জেনারেল সিকিউরিটি ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করবেন। এই ডিটেলসে ক্লিক করার পরে এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটার জায়গায় আপনার যে মেন কিওয়ার্ডটা আছে সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। আমার মেন কিওয়ার্ডটা হচ্ছে কি ইমপ্রিয়াম রিভিউ, তো আমি দিয়ে দিলাম। ওকে, দিয়ে এইগুলো সবগুলো একসাথে দিয়ে যদি আপনি অ্যাপ্লাই দেন তাহলে আসলে সেভ হয় না, এই জন্য একটা দিবেন, একটা দিয়ে অ্যাপ্লাই দিবেন। ওকে, এটা সেভ হয়ে গেছে। এরপরে আছে কি সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গাও সেম আপনি এই কিওয়ার্ডটাই দিয়ে দিবেন, দিয়ে আবার এটারে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই পরে রেটিং দিবেন, এটা অবশ্যই 5 স্টার রেটিং। দেন এই যে ট্যাগ, এই ট্যাগের এইখানে আইসা আপনার যে মূল কিওয়ার্ডটা থাকবে ওই কিওয়ার্ড রিলেটেড কিছু ট্যাগ দিবেন। যেমন এটা কি ইমপ্রিয়াম, এখন তাহলে আমি লিখি ইমপ্রিয়াম, আই এম PERIUM, প্রথমে লিখলাম ইমপ্রিয়াম, তারপরে কমা, তারপর মানুষ কি লিখে সার্চ করবে, আই এম PERIUM ইমপ্রিয়াম রিভিউ, কমা I am PERIUM ইমপ্রিয়াম প্রফিটস, কমা I am PERIUM ইমপ্রিয়াম প্রফিটস রিভিউ, কমা I am PERIUM ইমপ্রিয়াম বোনাস, কমা ইমপ্রিয়াম ডেমো। এইগুলো আর কি আপনার মূল যে কিওয়ার্ডটা থাকবে ওই কিওয়ার্ড রিলেটেড এই ট্যাগগুলো নেবেন। অর্থাৎ ট্যাগগুলো মানে সেটা আরো কিছু কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো লিখে মানুষ যখন সার্চ করবে তখন এই ইমেজটা শো করবে। ওকে, দিয়া এন্টার দিয়া অ্যাপ্লাই। এখন আছে যে কমেন্টের জায়গা সেম এই জিনিসগুলো আবার পেস্ট করে দিবেন, দিয়ে এন্টার দিয়ে অ্যাপ্লাই। এরপরে আসলে লেগে যে অথর জায়গায় চাইলে আপনার নামটা দিয়ে দিতে পারেন, আমি আমার নামটা দিয়ে দিই। এগুলা না দিলেও চলবে, এটা আমি যে ক্যানভাতে ডিজাইন করছিলাম এই জন্য ক্যানভা, এখানে আপনার ফটোশপ থাকলে ফটোশপ থাকবে, এগুলো আর কিছু লাগবে না, দিয়ে অ্যাপ্লাই। ওকে, এখন যদি আমি এই ইমেজটাকে কই গেল ইমেজটা, এই যে এখন যদি আমি ইমেজটার উপর
কার্সর রাখি দেখেন এখন কিন্তু যে অনেক কিছু লেখা দেখা যাইতেছে। হ্যাঁ, যেমন এইটার উপর যদি রাখি এটার উপর কিন্তু এগুলো দেখা যায় না। হ্যাঁ, জাস্ট এনে জেপিজি ফাইল, বাট এটার উপর রাখলে অনেক কিছু আছে। জেপিজি ফাইল ওই যে ট্যাগগুলো আমরা যে ট্যাগগুলো ওই ট্যাগগুলো এখানে আছে। হ্যাঁ, সাইজ কত আছে, টাইটেলটা আছে, এই যে টাইটেলটা আছে। তো এইটা এখন এইটা দেওয়ার পরে আরেকটা কাজ আছে, সেটা কাজ হইলো আমরা যখন পোস্ট করব, আমরা যখন ইমেজটা পোস্ট করব। আচ্ছা আমি একটু লগ ইন করে নিই। যেমন আমি AMZ অটো রেসপন্ডার রিভিউ, এটা পোস্ট আমি এডিটে যাই। আপনার তো এডিট না, আপনার যখন আপলোড দিবেন যেমন দেখা যাবে ওরকমই দেখাবে এখন দ্বারা। আচ্ছা, এই পোস্ট যখন করবেন, পোস্টের সাথে যখন আমরা ইমেজগুলো দিব, যেমন আমি ধরলাম সাপোজ এটা একটা পোস্টার আমার ইমেজটা, তো এটা দেওয়ার জন্য এই ইমেজ দেওয়ার পরে ইমেজের উপর যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে না এই যে দেখেন অল্টার টেক্সট, হ্যাঁ এই অল্টার টেক্সট বাধ্যতামূলকভাবে দিতে হবে। যদি আপনি অল্টার টেক্সট না দেন তাহলে ওই যে গুগলের রোবট আপনার এই ইমেজটা কিসের সেটা বুঝবে না। এখন এই ইমেজটা কিসের সেটা যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে তো আসলে অনেক কিছু দেওয়া যায়। তো অনেক কিছু না দিয়া, কারণ এখানে কিছু আছে কি ডিজিট আছে, হ্যাঁ অ্যামাউন্ট আছে, তো ওইগুলো না দিয়া বুদ্ধিমানের কাজ হয়েছে আপনার যে মূল কিওয়ার্ডটা, অর্থাৎ যেই কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক করতে চাই, হ্যাঁ যেই কিওয়ার্ডটা লিখে গুগল সার্চ করলে যাতে আমাদের পোস্টটা গুগলের প্রথম পেজে আসে, দিন শেষে তো আমাদের টার্গেট ভিজিটর আসুক আমাদের সাইডে। তো ওইটার জন্যই মূল যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটাই আসলে এই ইমেজের অল্টার টেক্সটে দিব। তবে এটার মাঝখানে হাইপেন দিবেন। যদি আপনার একটা দিয়ে তো আসলে কিওয়ার্ড হয় না, একের অধিক হয়। তো এই একের অধিক হওয়াতে, যেমন এটা ছিল কি AMZ অটো রেসপন্ডার রিভিউ, হ্যাঁ তো রিভিউটা হচ্ছে কি আমার মডিফায়ার, বাট মূল কিওয়ার্ডটা হচ্ছে কি AMZ অটো রেসপন্ডার। এই জন্য আমি এই যে কই গেল, এই যে AMZ অটো রেসপন্ডার, AMZ একটা অংশ, অটো রেসপন্ডার একটা অংশ, মাঝখানে আমি হাইপেন দিছি। এইভাবে করে যে আরেকটা যদি আমি দেখি, যেমন এটা যদি আমি দেখি, এটার উপরে যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই যে AMZ অটো রেসপন্ডার, হ্যাঁ তো এরকম আমি আরেকটা যদি ক্লিক করি, এই যে এটার উপরে ক্লিক করি, সেম প্রত্যেকটা ইমেজে দেয়া আছে। হ্যাঁ এই যে এটার জন্য যদি দেই, এখানে কি আছে আবার অটো রেসপন্ডার বোনাস, কারণ এগুলো ছিল কি এই অটো রেসপন্ডার, তারপরে এগুলো ছিল বোনাস হিসাবে এগুলো আছে। হ্যাঁ এই জন্য এগুলো, তো এই প্রত্যেকটা জিনিস, কারণ আপনি চাইলেও ইচ্ছা মতো সবগুলি ইউজ করতে পারবেন না। যে আপনি মনে করেন 10টা আপনার পোস্টে 10টা ইমেজ ইউজ করছেন, বাট 10টা ইমেজেই আপনি ওই সেম কিওয়ার্ড ইউজ করতে পারবেন, এখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে। তো এই জিনিসগুলাই কই গেল, আচ্ছা তো মোটামুটি আমাদের অন পেজের ভিতরে যা যা আছে সবই দেখানো হয়ে গেছে। তো নেক্সট ভিডিও তো যে এটা হবে, এই যে টাইটেল অপটিমাইজেশন কিভাবে করছি, মেটা ডেসক্রিপশন কিভাবে করছি, H1 ট্যাগ কি, ইন্টারনাল লিঙ্কিং কি, ইমেজ অপটিমাইজেশন কি, এই টোটাল জিনিসগুলো আমি তো এরকম প্রত্যেকটা আলাদা আলাদা দেখাইছি। তো এবার নেক্সট ভিডিওতে যেটা করব, টোটাল একটা পোস্ট মানে একটা আর্টিকেল সম্পূর্ণভাবে পোস্ট করে, অর্থাৎ কোনখানে কিভাবে টাইটেল দিতে হয়, এই টেক্সট গুলা কিভাবে লিখতে হয়, তারপরে এই ইমেজ গুলো কিভাবে বসাইতে হয়, হ্যাঁ ইমেজ গুলো অপটিমাইজ করা তো দেখাইলাম, তারপর ইমেজ গুলো এখানে কিভাবে সেট করতে হয়, এই টোটাল জিনিসগুলাই। এরপরে দেখা গেছে আমরা আর্টিকেলটা লিখতে গেলে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা, এই যে ফোকাস কিওয়ার্ডটা যে আমরা দিলাম, এই ফোকাস কিওয়ার্ডটা আসলে কতবার আমরা দিব। তো সাধারণত ফোকাস কিওয়ার্ড দেওয়ার কোনো লিমিট নাই। তারপর ধরা হয় যে আপনার যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল হয় তাহলে 1000 ওয়ার্ডের ভিতরে 4 থেকে 5 বারের বেশি না রাখাই ভালো। তো এই যে রিডিবিলিটি, হ্যাঁ এই রিডিবিলিটি হলুদ হয়ে থাকুক বা লাল হয়ে থাকুক এটা আপনার দেখার বিষয় না। তারপরে যে কি ইনক্লুডিস ল্যাঙ্গুয়েজ, এইটা আপনার দেখার বিষয়টা। আপনার টার্গেট থাকবে এই যে SEO, এইটা যাতে সবুজ হয়। তো এইখানে এটার জন্য সবগুলো আমার এখানে কিভাবে দিতে, এগুলো সবগুলা। এরপরে দেখেন এই যে এখানে দিলে এই যে সবগুলো আমার কি আছে, সবুজ আছে। এই যে আউটবাউন্ড লিঙ্ক, কি আউটবাউন্ড লিঙ্ক থেকে আমাদের এই আর্টিকেলের
ক্লিক করার পরে কেউ যদি অন্য ওয়েবসাইটে চলে যায়, ওইটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক, ওই আউটবাউন্ড লিঙ্কটা দিতে হবে। তো এটা আমারটা নো ফলো করে রাখছি, এই জন্য এখানে দেখা যাচ্ছে যে অল আউটবাউন্ড লিঙ্ক অন দিস পেজ আর নো ফলো। তো আমরা এগুলো নো ফলো করে রাখবো। তো এগুলো কিভাবে করতে হয় নেক্সট ভিডিওতে এই টোটাল আর্টিকেলটা কিভাবে একটা আর্টিকেল লিখবো, লিখে এইভাবে সবগুলো করবো, এই জিনিসগুলো দেখাবো। তো এটা দেখানোর মাধ্যমে আমাদের অন পেজের যে ভিডিওগুলো আছে, তাহলে আমাদের অন পেজের ভিডিও সবগুলো শেষ হয়ে যাবে। তারপরে থেকে আমরা ইনশাআল্লাহ এই অফ পেজের যে সিরিয়ালগুলো আছে, অফ পেজের সবগুলো আস্তে আস্তে করব। নেক্সট ভিডিও আসার আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।